বিএলওকে কলার ধরে ঘাড় ধাক্কা, সঙ্গে থাকা তৃণমূলের বিএলএকে মারধর। শুক্রবার এই দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলায় এই অভিযোগ উঠল একজন ভোটারের বিরুদ্ধে। এ রাজ্যে এসআইআর শুরুর পর চাপের জেরে একাধিক বিএলওর মৃত্যুর অভিযোগ উঠেছে। কাজের চাপে অনেক বিএলও অসুস্থ হয়ে পড়ছেন বলেও দাবি করেছে তাদের পরিবার। এই আবহে মহেশতলার ৩১ নম্বর ওয়ার্ডে বিএলও সন্তু চক্রবর্তীকে নিগ্রহের অভিযোগ উঠল। বৃহস্পতিবার তিনি এনুমারেশন ফর্ম নিতে যান। অভিযোগ, সায়ন্তন সিনহা নামে একজনের বাড়িতে গেলে নির্বাচন কমিশনের দেওয়া আই কার্ড দেখেও তিনি সন্তুষ্ট হননি, তার ছবি তুলতে চান। কালেকশন করার সময় ওনারা বলেন, আপনাদের আমরা ছবি তুলবো, আপনারা যে নির্বাচন কমিশনের লোক আমরা বুঝবো কি করে। আমি আমার আই কার্ডটি দেখাই, তা সত্ত্বেও হয়তো ওনারা বিশ্বাস করেননি, ওনারা ছবি তোলেন। এরপর যখন আমি আমার ফর্ম, আমার কালেক্টেড অংশগুলো নিয়ে আমার ব্যাগে নিয়ে আমি চলে আসতে যাই, তখন সায়ন্তন সিনহা পিছন থেকে দৌড়ে আসে। বিএলও সন্তু চক্রবর্তীর অভিযোগ, তিনি বেরোনোর সময় পেছন থেকে কলার ধরে নিগ্রহ করেন সায়ন্তন সিনহা। আইডি কার্ড ছিঁড়ে দেওয়া হয়, মারধর করা হয় তার সঙ্গে থাকা তৃণমূলের বিএলএকেও। দৌড়ে এসে আমার পিছন থেকে কলার ধরে এবং বলে, আপনি চলে যাচ্ছেন যে, আপনাকে বললাম ছবি তুলবো। উনি সামনাসামনি আমার ছবি তুলতে চেয়েছিলেন, আমি বাধা দিই। আমার পিছন থেকে কলার ধরে এবং আমার রেজিস্টার্ড যিনি বিএলএ রয়েছেন পার্থ বৈদ্যর উপরও উনি চড়াও হন এবং মারধর করেন। ধৃতের বিরুদ্ধে সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া, নিগ্রহ, মারধর সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। ২৬-এর বিধানসভা ভোটের আগে ফের অস্বস্তিতে তৃণমূল। প্রকাশ্যে চলে এলো তৃণমূলের আদি নব্য দ্বন্দ্ব। পরিস্থিতি এমন যে হস্তক্ষেপ চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিলেন তৃণমূলেরই একাংশ। কোচবিহারের তৃণমূল নেতাদের একাংশের অভিযোগ, যারা তৃণমূলের আদি লগ্ন থেকে দলের সঙ্গে ছিলেন, এখন তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে না, সরিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন পদ থেকে। এর মধ্যেই কোচবিহার পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ দাবি করেছেন, তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন জেলা তৃণমূলের সভাপতি। জানিয়ে আগেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এই প্রেক্ষাপটে এবার ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে আসা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ থেকে শুরু করে দলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক এবং জেলা তৃণমূলের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মনের বিরুদ্ধে সোচ্চার হলেন কোচবিহারের আদি তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ। শাক দিয়ে মাছ ঢাকার জন্যই এরা এই সমস্ত করছে। ভোট যদি কোথাও কম হয়ে থাকে, তার দায়িত্ব তো জেলা সভাপতির, ব্লক সভাপতির। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তারও বুথে, নিজের বাড়ির বুথে হেরেছেন তিনি, তার ওয়ার্ডে তিনি হেরেছেন। উত্তরবঙ্গের যে 8টা জেলা আছে, সেই 8টা জেলায় যদি কোথাও কোনো খারাপ রেজাল্ট হয়, তিনিও তো দায়িত্ব এড়াতে পারেন না। জেলা সভাপতি তার নিজস্ব ওয়ার্ডে প্রচুর ভোটে হেরেছেন। তিনি তো এখানে শ্বশুরবাড়িতে ঘর জামাই থেকে এখানে তো ভোটার তালিকায় নাম তুলে কাউন্সিলর হয়েছেন। জেলা তৃণমূলের চেয়ারম্যানকেও নিশানা করেছেন কোচবিহারের হেভিওয়েট নেতা রবীন্দ্রনাথ ঘোষ। গিরীন্দ্রনাথ বর্মন, তিনি যে বুথে থাকেন মাথাভাঙা পৌরসভার, সেই বুথ জামানত জব্দ হয়েছে। সেই পৌরসভার মাথাভাঙা পৌরসভার রেজাল্ট খারাপ হয়েছে। আমরা কাজ করব, কাজের ফসলটা তারা তুলবে। যদি মুখ্যমন্ত্রীকে অভাব অভিযোগের কথা জানায়, সে জানাতে পারে। দলের যে সভাপতি, তাকে মান্যতা দিয়ে চলা উচিত। এই প্রেক্ষাপটে দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কোচবিহারের তৃণমূল নেতাদের একাংশ। আমরা চিন্তিত, যারা তৃণমূল কংগ্রেস প্রবীণ, 2026-এর নির্বাচন দোরগোড়ায় এই যে প্রক্রিয়াগুলো চালাচ্ছে, যারা দায়িত্বে আছেন, যে পুরনো কর্মীদের ছাঁটাই করে নতুনদের নিয়ে এসে দল করা, যারা পরিবর্তন হয়ে নতুন দায়িত্বে আসলেন, তারা যে এই ধরনের অবিচার করবে পুরনো কর্মীদের সাথে, আমরা হতাশ। মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চাচ্ছি। দলের অন্দরে দ্বন্দ্ব নিয়ে প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলেও মন্তব্য করতে চাননি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। মন্তব্যে নারাজ কোচবিহারের তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকও। তৃণমূল কংগ্রেস দলটার নীতি আদর্শ কিছুই নেই, উড়ে এসে জুড়ে বসা, এরকম এখন সারা পশ্চিমবঙ্গে চলছে তৃণমূল কংগ্রেসের। যারা মাল্টু বেশি দেবে তারা ক্ষমতায় আসবে, যারা ক্ষমতায় আছে তারা স্বাভাবিকভাবে প্রক্রিয়া চালাচ্ছে পুরনোদের ছেঁটে ফেলার। একটা চিঠি সকলে মিলে পাঠাচ্ছে বেশ কিছু দলের যারা বিশ্বস্ত সৈনিক নেতৃত্ব ছিল বা এখনো নেতৃত্ব দিচ্ছে, এরকম বহুজন। দ্বন্দ্বের বিষয় নয়, বিষয়টা হলো যে দলনেত্রী এবং দলের সর্বোচ্চ নেতৃত্ব যারা আছে, জেলার সাম্প্রতিক যে পরিস্থিতি, সে বিষয়ে বিশদে জানানো প্রয়োজন
আছে বলে আমরা মনে করি। সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে কোচবিহারে তৃণমূলের অস্বস্তি স্পষ্ট। শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ, কোচবিহার। এগিয়ে থাকে, এগিয়ে রাখে।